এটা হলো আমাদের সূর্য আর এটা হলো একটা নিউট্রন স্টার। কিন্তু এর এত ছোট সাইজ দেখে এটাকে নিয়ে মজা করো না, কারণ নিউট্রন স্টার হলো ম্যাসিভ গ্র্যাভিটেশনাল মনস্টার। এরকম একটা নিউট্রন স্টারকে যদি পৃথিবী অরবিট করত তাহলে এটা মোটেই আমাদের পক্ষে সুবিধাজনক ব্যাপার হতো না। নিউট্রন স্টার হলো এই পুরো মহাবিশ্বের সবথেকে উচ্চ ঘনত্বের বস্তু। নিউট্রন স্টারের ঘনত্ব এতই বেশি যে এক চামচ নিউট্রন স্টারের ভর একটা গোটা হিমালয় পর্বতের সমান হতে পারে। শুনতে এটা খুবই অদ্ভুত লাগলেও অবাক হওয়ার সেরকম কিছুই নেই, কারণ আমাদের এই সূর্য কত বড় সাইজের কল্পনা করো। সেই সূর্যের এত বড় সাইজটাকে যদি কম্প্রেস করে স্কুইজ করে একটা ছোট্ট শহরের সমান সাইজে নিয়ে আসা হয় তাহলে অবশ্যই তার ঘনত্ব মারাত্মক বেশি হবে, খুবই স্বাভাবিক। যেখানে একটা গোটা সূর্যের মধ্যে 13 লাখ পৃথিবী ফিট হয়ে যেতে পারে, সেখানে সেই সূর্যের অত বিশাল সাইজটাকে একটা ছোট্ট শহরের সমান সাইজে নিয়ে এলে বুঝতেই পারছো তার ঘনত্ব কত হবে। তার একটা ছোট্ট অংশেরই তো মাস হিউজ হবে, তাই না? তাই এই নিউট্রন স্টারের এরকম উচ্চ ঘনত্বের ফলে বেশ কিছু অদ্ভুত ফেনোমেনন লক্ষ্য করা যায়। যেমন এর সারফেস হলো পুরো স্মুথ, এর মধ্যে তৈরি হয় মারাত্মক হাই ম্যাগনেটিক ফিল্ড। এছাড়াও এর বিশাল ভরের কারণে স্পেস টাইম এতটাই কার্ভ হয়ে যায় না যে এর পিছনের অংশটাও সামনে থেকে তুমি দেখতে পাবে, লিটারালি। স্ট্রেঞ্জ, রাইট? কিন্তু কি হবে যদি জাস্ট এক চামচ এরকম নিউট্রন স্টারকে পৃথিবীতে নিয়ে আসা যায়? পৃথিবী কি আস্ত থাকবে? এইটুকু সামান্য পরিমাণ নিউট্রন স্টারের ফলে কি কি কনসিকোয়েন্সেস হতে পারে এর ফলে? আদৌ কি এটা নিয়ে আসাও সম্ভব কোনোভাবে? তো চলো শুরু করা যাক আজকের এই সায়েন্টিফিক এন্ড অ্যামেজিং জার্নি। ধরো একটা স্টার যার সাইজ প্রায় আমাদের সূর্যের 4 গুণ, সেটা তার লাইফের একদম শেষ সীমায় রয়েছে, আর একদিন সুপারনোভা হয়ে ফেটে গেল। তখন এর বাইরের আউটার লেয়ারটা তো স্পেসে ছিটকে চলে যাবে, আর মাঝে পড়ে থাকবে এর উজ্জ্বল কোল্যাপসিং কোরটা। এটাই হলো নিউট্রন স্টার। যদি স্টারটা আরো বড় হতো সাইজে, তখন এটা নিউট্রন স্টারের বদলে একটা ব্ল্যাক হোল বানিয়ে দিত। তো যাই হোক, যেমনটা আগেই বললাম, এই নিউট্রন স্টার মারাত্মক ঘন। এদের ডায়ামিটার ম্যাক্স টু ম্যাক্স একটা শহরের সমান হয়, কিন্তু এটার মাস হবে সূর্যেরও প্রায় 1.5 গুণ। তো এইরকমই এক চামচ নিউট্রন স্টার তোমাকে পৃথিবীতে নিয়ে আসতে হবে। আমাদের সবচেয়ে কাছের যে নিউট্রন স্টার আছে, যার নাম ক্যালভেরা, সেটা পৃথিবী থেকে 617 লাইট ইয়ার্স দূরে আছে। যদি আজ অব্দি বানানো সব থেকে দ্রুত স্পেসশিপে ওখানে যেতে যাও, তাও তোমার 11 মিলিয়ন বছর লেগে যাবে। স্টোরি দি এন্ড। চলো ফাস্ট ফরওয়ার্ড করে ওই নিউট্রন স্টারের কাছে যাওয়া যাক। তোমার স্পেসক্রাফট এখন এমন একটা অবজেক্টের সামনে আছে যার ম্যাগনেটিক ফিল্ড পৃথিবীর চেয়ে কয়েক কোটি গুণ বেশি পাওয়ারফুল। যদি তোমার স্পেসশিপে কোনো ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল, যেমন ধরো লোহা, নিকেল বা কোবাল্ট থাকে, তাহলে তোমার স্পেসশিপের সব কম্পিউটার সঙ্গে সঙ্গে ড্যামেজ হয়ে ইউজলেস হয়ে যাবে। তাই এইরকম কোনো মেটেরিয়াল কিন্তু তোমার স্পেসশিপে থাকলে চলবে না। এরপর তোমার নেক্সট চ্যালেঞ্জ হবে ওই স্টার থেকে যত ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বিম ছিটকে বেরোতে থাকে না, সেগুলোকে ডজ করে করে কাটিয়ে কাটিয়ে যেতে হবে। আর এটার জন্য লাগবে মারাত্মক স্কিলফুল একজন পাইলট। এটাই অলমোস্ট ইম্পসিবল হবে, কারণ এই ইলেকট্রোম্যাগনেটিক বিমগুলো এতই ফাস্ট ছিটকে বেরোয় না যে তুমি চোখের পলক ফেলবে কি তার থেকেও ফাস্ট। ধরে নাও এসব কাটিয়েও যখন তুমি ফাইনালি ক্যালভেরার সারফেসের সামনে পৌঁছবে, তুমি সঙ্গে সঙ্গে বাষ্প হয়ে উবে যাবে, পুরো ভেপোরাইজ হয়ে যাবে, কারণ এখানে সারফেসের টেম্পারেচারই 1 মিলিয়ন ডিগ্রি অব্দি পৌঁছে যায়। সেলসিয়াস না ফারেনহাইট জেনে আর কোনো লাভ নেই। তোমার স্পেসশিপের যে অংশগুলো তখনও বাষ্পীভূত হয়ে যায়নি, সেগুলো ইমিডিয়েটলি ওই নিউট্রন স্টারের খতরনাক ইন্টেন্স গ্র্যাভিটির ফলে ক্রাস্ট হয়ে গুঁড়িয়ে যাবে। স্টোরি দি এন্ড। চলো ধরো তোমার কাছে এমন একটা স্পেস স্যুট আছে যেটা একটা সুপার স্পেস স্যুট, যেটা একটা নিউট্রন স্টারের এক্সট্রিম হাই গ্র্যাভিটি আর টেম্পারেচারকেও সহ্য করতে পারে। আর এইভাবে ধরো এক চামচ নিউট্রন স্টার ক্যালভেরা তোমার হাতে, তুমি স্পেসশিপে লোড করে নিয়েছো। এবার কি, যদি তুমি সূর্যের 1 চামচ অংশ নিয়ে আসতে, তাহলে তার ওজন হতো প্রায় 2 কেজি। কিন্তু সেম ওইরকম 1 চামচ নিউট্রন স্টারের ওজন হবে প্রায় 100 থেকে 600 কোটি টন। তুমি তো প্রথমত ওই 1 চামচ নিউট্রন স্টারকে চাগিয়ে আনতেই পারবে না। স্টোরি তো ওখানেই এন্ড হয়ে যাওয়ার কথা। কিন্তু তার থেকেও খারাপ যেটা হবে সেটা হলো নিউট্রন স্টারের গ্র্যাভিটি এতই ইন্টেন্স যে এর মধ্যে প্রোটন আর ইলেকট্রন একসাথে ফিউজ হয়ে যায়, শুধু এর কোরের মধ্যে নিউট্রন পড়ে থাকে। এবার যখন তুমি ওই স্টার থেকে একটা ছোট্ট অংশ কেটে বার করে আনবে না, তখন সেই বেঁচে থাকা নিউট্রনগুলো বেশিক্ষণ আর টিকবে না।
10 মিনিটের মধ্যেই ওই 1 চামচ নিউট্রন স্টারের মধ্যে ফিউজ হয়ে থাকা প্রোটন আর ইলেকট্রনগুলো আলাদা হয়ে যাবে, মানে ব্রেকডাউন হয়ে যাবে। আর তখন এটা এত এনার্জি রিলিজ করবে ঠিক যতটা আমাদের সূর্য কয়েক সেকেন্ডে প্রডিউস করে ততটা। ভালো ব্যাপারটা হলো যে তুমি ওটাকে পৃথিবীতে আনার মতো সময়ই পাবে না, আর পৃথিবী ওই মারাত্মক এনার্জি থেকে বেঁচে যাবে। হ্যাঁ, ততক্ষণে তুমি হয়তো মায়ের ভোগে চলে যাবে। নিউট্রন স্টারকে বাবা ও যেখানে আছে সেখানেই থাকতে দাও, আমাদের থেকে অনেক অনেক দূরে। আর যদি এরকম কোনো নিউট্রন স্টার আমাদের খুব কাছে চলে আসে, তৎক্ষণাৎ এলন মাস্ককে ফোন করে একটা স্পেসশিপে উঠে অন্য প্ল্যানেটে শিফট হয়ে যাও। পৃথিবীর মতো হ্যাবিটেবল অনেক প্ল্যানেট খুঁজে পাওয়া গেছে যেগুলোতে হয়তো প্রাণ থাকতেও পারে, সেরকম কোনো প্ল্যানেটে। সেটা কোন প্ল্যানেট জানতে আমার এই ভিডিওটা দেখো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন গাইস, বাই বাই।